Statutory warning: cigarette smoking is injurious to health. It may cause cancer. আমার স্কেচ কমপ্লিট। রিয়ার জন্য এটাই হবে দ্য বেস্ট বার্থডে গিফট এভার। তার তো ফোন সুইচ অফ, তখন তো প্লেনও ল্যান্ড করে যাওয়া উচিত। দেখা হোক, দিল্লিতে গিয়ে বিয়ে খাওয়া বার করছি। এই 2-3 দিনে মাত্র 2 থেকে 3 বার ফোন করেছে, তারা তো ব্যস্ত, ঠিক করে কথাই বলেনি। আবার বলে কিনা সারপ্রাইজিং নিউজ আছে, কলকাতায় ফিরে বলবো। আমি একটা ফোন করি। বল। আমি রিয়া বলছি। না জানি রাইমা সেন বলছিস না? দূর, ইয়ার্কি ছাড়। দিল্লিতে গিয়ে তো আমায় ভুলেই গেছিস, না ফোন ঠিক করে ধরেছিস না ফোনে ঠিক করে কথা বলেছিস। সরি, আমি তোকে সব বুঝিয়ে বলবো, কিন্তু তার জন্য এক্ষুনি আমার সাথে দেখা করতে হবে। একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ আছে। ব্রেকিং নিউজ? তাহলে তো দেখা করতেই হয়। বল, কখন, কোথায়? আবার কোথায়? at our usual take 3 PM। 3টে? ঠিক আছে, চল। চিরকাল লেট লতিফ হলো, 3টে আসার কথা, এখন দেখ। তোর তো উঠে বাড়ি তো কটক যায়, স্নান খাওয়া সেরে আসবো তো নাকি? ঠিক আছে, বস। বল, ব্রেকিং নিউজটা কি বল? ব্রেকিং নিউজ দেখেছি। তোর মনে আছে আমরা গল্প করতাম মনোতোষ কাকু, আরে যারা দুবাই শিফট করে গেছিল? তোর বাবার ছোটবেলার বন্ধু, দিল্লিতে কলেজে একসাথে পড়তো। তার ছেলে জয় আমার ক্লাসমেট, বলতে পারিস আমার প্রথম ক্রাশ। 98-এ আমরাও কলকাতা চলে আসলাম, আর ওরাও দুবাই শিফট হয়ে গেল। কাকুর বিয়েতে ওরাও ইনভাইটেড ছিল। অনেক দিন পর দেখা। কয়দিন পর এসেছে, কি হ্যান্ডসাম হয়ে গেছে রে। বউ ভাতের দিন, মানে গত পরশু দিন হঠাৎ আমাকে প্রপোজ। কি? হ্যাঁ,
ঠিকই শুনেছিস, প্রপোজই নয়, শালা নিজেদের আমার বাবা মাকে দেখে সব বলে দিল। বলে আমাকে নাকি বিয়ে করতে চায় উইদিন দিস মান্থ, আর নেক্সট মান্থ ও আমাকে নিয়ে যাবে সাউথ আফ্রিকা। ভাব একবার। তুই কি বললি? আমি ভাবলাম, বাট দিল হ্যাঁ কি মানতাই নেই। আলটিমেটলি ডাফারের মতো হ্যাঁ করে দিয়েছি। This is not done. This is not heartfelt. This is heart attack. ইয়ার কি মারিস না, এই মাসের লাস্ট উইকেই বিয়ে। অমনি সকাল থেকে বাবা মা অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছে। বল না আমি ঠিক ডিসিশন নিয়েছি তোরে? প্রিয়া, তুই যা ডিসিশন সবসময় ঠিক ডিসিশন। আই এম ভেরি হ্যাপি উইথ ইউর ডিসিশন। আর বল কবে দেখা করাচ্ছি? ও হ্যাঁ, কালকে আমার বার্থডে পার্টিটার জন্য বার্থডের কথা শুনে ও একটা পার্টি থ্রো করেছে। ওর কলকাতার বন্ধু বান্ধবরা আসছে, নিও চল আমার সাথে। আমাদের কিন্তু প্ল্যান হয়েছিল আমরা দুজনে একসাথে সেলিব্রেট করব। জানি, কিন্তু আমার বার্থডের কথাটা শুনতেই ও পার্টি ডিসিশন। চল না প্লিজ। দেখ এরকম হয়, আমি না হয় পরে কোনো সময় আলাপ করে নেব। আচ্ছা, কালকে যে বার্থডে পার্টিটা সেলিব্রেট করতাম সেটা যদি আজ করে নিই, মানে সন্ধ্যেবেলায় তোর বাড়িতে। চল তাহলে, চল বাড়ি চল। না, এখন তো যাবো না, একটা কাজ আছে, সন্ধ্যেবেলায় যাবো। মাসিমণিকে বলিস রান্না করবো, আমি কেক আর খাবার দাবার সব নিয়ে আসবো, কেমন? চল। নমস্কার, আমি আপনাদের আজকে তোকে ড্রপ করে আমি ট্যাক্সিটা নিয়ে বেরিয়ে যাবো, ওকে? কত সুন্দর আনতে অমৃত, আর আপনারা শুনছেন আমার কবিতা বন্ধু। আজকে আমি কথা বলবো সেই সব শ্রোতাদের সাথে যাদের সম্প্রতি মন ভেঙেছে বা বিচ্ছেদ হয়েছে। আপনার দুঃখের পথে আমরা হবো আমার পক্ষের সাথে। থ্যাঙ্কস ফর সাপোর্টিং মাই ডিসিশন। আরে ভুল করলি। থ্যাঙ্কস ফর অলওয়েজ বিং মাই ফ্রেন্ড অ্যান্ড বিং মাই সাইড ফরএভার। আপনাদের মধ্যে যদি কেউ এমন অঙ্গীকার করতে পারেন আমাদের পার্সোনালাইজে আর চলে আসতে পারেন আপনাদের মনের কথা শেয়ার করার জন্য। ব্যাক টু ব্যাক তিনটেই বিরহের গানের পর আমি আবার ফিরে আসবো। দাদা একটু বাঁদিকে দাঁড় করিয়ে দেবেন, একটু এগিয়ে। বাই বাই। যেখানে শুরুর কথা বলার আগে সেখানে মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারই ওঠে। যেখানে রোদ পালানো বিকেল বেলার ঘ্রাণ, সেখানে ছুটবো ভাবি গিলবো গল্প ভুল হবে বানা। এই বুঝি ফস কালো হাত আর কালো রাত করে সময় গেল জানে। প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে। একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার বল নেই তোর কেউ নেই, তোর কেউ নেই। মা, মা গো, মা, মা গো। ও মা, মা, মা গো, ও মা, মা গো। ও তুমি তো এই ঘরে, আমি তোমার সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি।
জানো পাগলি রিয়াটার কাণ্ড, বিয়ে ঠিক করে ফেলেছে, তাও এই মাসেই। বিকেলে আসছে, খবর নিও তো একবার। মাসিমণি না খুব খারাপ, তোমার ঘরে আমায় আসতেই দেয় না। আজ যখন এসেছি তোমায় ছুঁয়ে একটু প্রণাম করি মা। ডায়েরি, বাবার ডায়েরি। হয়তো এই ডায়েরি পড়েই জানতে পারবো আমার বাবা আমাদের কেন ছেড়ে চলে গেছিল। কোথায় অন্ধকার করে রেখেছিস কেন এভাবে? অফিস ট্যুরে সুতপা দার্জিলিং চলে গেল। আমার শালী সুনিতা আমাদের বাড়িতে এসে থাকলো সুদীপ্তকে দেখবার জন্য, কারণ মেট্রো রেলের স্পেয়ার পার্টসের টেন্ডারটা আমিই পেয়েছি, তাই ভীষণ ব্যস্ত। বাড়ি ফিরে আসলাম সুনিতার ফোন পেয়ে। সুদীপ্তর ভীষণ জ্বর, কোন ডাক্তারকে দেখানো হয় তার নাম্বার কোথায় বসে সুতপাই জানে। ছেলের গা জ্বরে পুড়ে যাচ্ছে, সুতপার হোটেলের ফোন নাম্বারও জানি না। ছেলেকে নিয়ে হসপিটাল ছুটলাম, ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে বাড়ি ফিরলাম। ছেলে সুস্থ হলো। এই সময় দরকার ছিল আমার বেস্ট ফ্রেন্ড সমরেশের। বাবু দিল্লি গেছে কেস লড়তে, অ্যাডভোকেট কিনা। সুতপা ফিরে এলো, ছেলের কথা শুনে কাঁদতে লাগলো। বললাম অফিসটা ছেড়ে দিতে, ছেলেকে মানুষ করার জন্য, কিন্তু শুনলো না। প্রায় অফিস ট্যুর, লেট নাইট, মিটিং সবই বাড়তে থাকলো, আর এর সাথে বাড়তে থাকলো আমাদের ঝগড়া। আমার সন্দেহ বাড়লো, ফলো করতে লাগলাম ওকে, শেষে ধরাও পড়ল। কিন্তু সবচেয়ে রাগ হলো সমরেশের উপর। শেষ পর্যন্ত সমরেশ তোপা ডিভোর্স চাইল, আমি দিতে নারাজ, কিন্তু বাধ্য হলাম সমরেশের আইনি প্যাচে। এই ঘটনাটা মেনে নিতে পারলাম না, তিনজনই মরলাম, দুজন গুলি আর আমি। তুই এখানে? একদম মন খারাপ করিস না, আমি আছি, মাসিমণি আছে, কাকিমা এরকম। তাতে তো তোর কোনো দোষ নেই বল। কাকুকে ছোটবেলা থেকে অনেক হেল্প করতিস, কিন্তু সেও তোদের ইচ্ছে করে ছেড়ে যায়নি, তাকে বাধ্য করা হয়েছে। এবার তো ওঠ প্লিজ। আজ আবার বড় একা হয়ে গেলাম রে। যে বাবাকে এত অশ্রদ্ধা করতাম, সেই বাবা আমার কোনো ক্ষতি করেনি, কিন্তু যেই মাকে এত ভালোবাসতাম। ছাড় সুদীপ, তো একদম ভেঙে পড়িস না, আমি আছি তো, মাসিমণিও আছে। চল এবার ওঠ। তুইও তো ছেড়ে চলে যাচ্ছিস। দূর পাগল, আমি তো SMS করব, ইমেল করব, ফোনও করব। আচ্ছা রে, এমন হয় না তুই গেলি না, আমার কাছেই থেকে গেলি। কি হয়েছে তোর? তাহলে এক কাজ করি, জয়দীপকে বলি ওর চাকরিটা এখানেই শিফট করে নিতে কলকাতায়। ছাড়, এসব কথা বাদ দে, চল তোর বার্থডেটা এনজয় করি।
কেটে নে। তোর জন্য একটা সারপ্রাইজ আছে, এদিকে তাকাবি না। ওকে। টান টান। ওয়াও, ইটস লাভলি। আই লাইক ইট। এটার সঙ্গে তো আমি পুরো মৃত। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ধর আমি যদি তোকে আগে প্রপোজ করতাম? বলতাম যে আমার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ডকে হাজবেন্ড বানাতে আমার প্রবলেম হতো। করলি না কেন? আমার মুডই ছিল না। শালা। আচ্ছা রিয়া, ধর আমি যদি তোকে এখন বলি যে জয়দীপকে ছেড়ে আমার কাছে চলে আসতে? তুই যা তা বলছিস? জয়দীপ ইজ মাই ফিয়ান্সে, আর তুই আমার বেস্ট ফ্রেন্ড। তুই এখন সুস্থ নোস, ইউ নিড রেস্ট। এত ইনসিকিউরিটি কেন? আমি তো কাছে থাকবো নাকি? সরি রে, ভালো থাকিস, সুখে থাকিস। আমি তোর অভাব একদম অনুভব করব না, কারণ আমি তোকে ইমমর্টাল করে দেবো। মানে? একটু আগে তুই বলছিলি না স্কেচটা আরো লাইভলি, তুই মৃত, তাই ভাবছি স্কেচটা তোকে আর দেবো না, আমার কাছেই রেখে দেবো। তুই যখন থাকবি না ওটার সাথে গল্প করব, কত কথা বলবো, কেউ তোকে পাবে না, শুধু আমিই পাবো। তাহলে তাই কর। এটা কি করলি সুদীপ? তো কেন, তুই তো বলেছিলি তোকে ইমমর্টাল করে দিতে। তুই কি ভেবেছিলিস মায়ের মতন তুইও আমায় ছেড়ে চলে যাবি? আজ তোকে ইমমর্টাল করে দিলাম। Wow, it's a masterpiece.